পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা হোক বা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা শ্রীরামপুরের মাহেশ, সেই সঙ্গে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমন বহু রথযাত্রা যেখানে কিন্তু ঐতিহ্যের পাশাপাশি রয়েছে পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যের পাশাপাশি রয়েছে শিল্পের যোগাযোগ। আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার ঝিকিরায়। সেখানে 129 বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী রথযাত্রা এবং এখানকার ঐতিহ্যবাহী যে রথ, সেই মল্লিক বাড়ির রথযাত্রায় কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এবং সেই উপলক্ষে মেলা বসে। তবে এই রথযাত্রার অন্যতম একটি আকর্ষণ হলো পুতুল নাচ, যে পুতুল নাচ একটা সময় এই বাংলার বুক থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। সেই পুতুল নাচে কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এই ঝিকিরার রথযাত্রার সঙ্গে। কিভাবে জুড়ে গেল, কিভাবে মিলে গেল এই রথযাত্রার সঙ্গে পুতুল নাচ, গ্রাম বাংলার প্রাচীন একটা শিল্প, সেই বিষয়ে একটু খোঁজখবর করার চেষ্টা করব। কথা বলবো এখানকার সাধারণ মানুষ এবং এখানকার যারা রথ কমিটির সদস্য রয়েছেন, মন্দির কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সঙ্গে। এই যে ঝিকিরা মল্লিক বাড়ির যে রথ, এর সঙ্গে পুতুল নাচের একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। 139 বছরের এইটা হচ্ছে একটা ঐতিহ্য। হ্যাঁ, কোনোদিন কিন্তু এই যে রথযাত্রা এবং পুতুল নাচ, এটা হচ্ছে একটা মানে কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা পুতুল নাচ যদি না হয়, মনে হয় না যে এখানে রথযাত্রা হচ্ছে। বুঝলেন? ইতিহাস রয়েছে পুতুল নাচ কেন আনা হলো বা কেন হচ্ছে? এটা দেখুন, তখন তো আমরা হইনি যে এই ইতিহাসটা কীভাবে বলবো। তার মানে এই যে পুতুল নাচ, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী বলতে পারেন ঐতিহ্য। এরা কীভাবে এসেছে, কেমন এসেছে, এটা কিন্তু আমি বলতে পারবো না, আমার অত বয়স নয়। হ্যাঁ, আমি যতদিন থেকে জন্মগ্রহণ করেছি ততদিন থেকে এই রথযাত্রা আর পুতুল নাচ কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে। আমার নাম করুণা নিধান সামন্ত, ডাকনাম খোকন সামন্ত। প্রথমে বলে দিই যে 1302 বঙ্গাব্দে শ্রী হরিনারায়ণ মল্লিক এই রথের সূচনা করেছিলেন। ওনাকে আমাদের কুলদেবতা, মল্লিক বাড়ির কুলদেবতা শ্রী শ্রী দামোদর জিউ স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমাকে বাড়ির বাইরে নিয়ে চল। তো সেই কারণেই এই দামোদর জিউকে রথের মাধ্যমে বাইরে নিয়ে এসেছিলেন। আর এইটা হচ্ছে দামোদর জিউ রথযাত্রা উৎসব, জগন্নাথ জিউ রথযাত্রা উৎসব নয়। আর এই রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ হচ্ছে আমাদের পুতুল নাচ। নদিয়া থেকে আসে। হ্যাঁ, প্রতি বছর। আগে কাঠের পুতুল নাচ হতো, এখন আপনার তারের পুতুল নাচ নেই। না, সেরকম নেই। প্রথম থেকেই আমাদের পুতুল নাচ, মাঝে মাঝে কখনো একটু গ্যাপও ছিল। তো আমাদের এটা ঐতিহ্য যে রথেতে আমাদের পুতুল নাচ করতেই হবে। আমার নাম অতনু মল্লিক। কথা হচ্ছে যে দামোদর হরিনারায়ণ মল্লিক যখন দামোদরকে প্রতিষ্ঠা করেন, তার বছরখানেক পরে ওই দামোদর স্বপ্নাদেশ দেয় যে আমি রথে করে যাচ্ছি আর আমি পুতুল নাচ দেখতে দেখতে যাচ্ছি। এইভাবেতে এই এতদিনে ঐতিহ্য হয়ে আসছে। হরিনারায়ণ মল্লিক বলে যাবার পর তার ছেলে রাধা গোবিন্দ মল্লিক এই রথ চালায়। তার স্ত্রী মারা যাওয়ার পর তার ছেলে ভূদেবচন্দ্র মল্লিক চালাচ্ছে এবং তার অতিবাহিত হয়ে যাওয়ার পর অনু মল্লিক এবার চালাচ্ছে। এইভাবে মানে পুতুল নাচ করতেই হবে। পুতুল নাচ না করলে মানে রথে এগোবে না রথ। এটা হচ্ছে মানে এই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেমন থাকেন তেমনি দামোদর। হ্যাঁ, দামোদর, হ্যাঁ, গৃহদেবতা ঐতিহ্য। দামোদর জিউ, তারই রথ, তার সব কিছু। স্বপ্না দেয় রথ। আপনার নাম?
আমার নাম প্রদীপ চক্রবর্তী। হ্যাঁ, আমার বাবার নাম রামপ্রসন্ন চক্রবর্তী, তার বাবার নাম হচ্ছে তোমার কী বলে ধরণীধর চক্রবর্তী, তার বাবার নাম হচ্ছে রাম ব্রহ্ম চক্রবর্তী। আমরা 7-8 আচ্ছা দাদা, এই যে রথে কত বছর ধরে আসছেন? আমরা আসছি প্রায় 15 বছর ধরে এখানে আসছি। আচ্ছা, এখানে যে রথের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে পুতুল নাচ, এই বিষয়ে কিছু বলতে পারবেন? মানে এর ইতিহাস বা কিভাবে শুরু হলো এই যোগাযোগটা? এই মেলায় পুতুল নাচ দিয়ে রথের মেলাটা শুরু হয়, সেটা আমরা শুনেছি। যেহেতু আমরা হচ্ছে নদিয়া থেকে এসেছি, তো আমরা তো এখানে স্থানীয় নয়, তা আমরা এখানে 15 বছর ধরে এই মেলাটা করছি। নদিয়াতে প্রতি বছর আসি এবং আপনার এই 10 দিনের জন্য আমাদের এটা কন্ট্যাক্ট থাকে প্রতি বছর। আপনার নাম? সন্ন্যাসী মণ্ডল। কথা বললাম এখানকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে, যারা প্রথম থেকেই এখানকার একেবারে স্থায়ী বাসিন্দা। সেই সঙ্গে কথা বললাম এখানকার যে মন্দিরের বা যে রথের পূজারী রয়েছেন তার সঙ্গেও, পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে যেটা বোঝা গেল বা যেটা জানলাম, যে এই যে 129 বছরের প্রাচীন রথ, সেই রথের সঙ্গে একেবারে শুরু থেকেই কিন্তু জড়িয়ে রয়েছে পুতুল নাচ। এবং পুরোহিত যেমনটা জানালেন যে এখানে যিনি রথে আরোহণ করেন সেই দামোদর জিউ, অর্থাৎ মল্লিক বাড়ির যিনি দেবতা, গৃহদেবতা বা কুলদেবতা, তিনি স্বপ্ন দিয়েছিলেন এবং তিনি বলেন যে তিনি কিন্তু পুতুল নাচ দেখতে চান বা তিনি রথে চড়ে বেরোতে চান। সেই উপলক্ষেই কিন্তু শুরু। তারপর থেকেই একের পর এক বছর যত গড়িয়েছে, তাই সেই বছরের সঙ্গে সঙ্গেই প্রতি বছর কিন্তু এখানে পুতুল নাচ চলেছে এবং মাঝখানে কিছু বছর বন্ধ গিয়েছিল, এমনটাও জানাচ্ছেন কর্তৃপক্ষ। তবে এই ঝিকিরার যে রথযাত্রা, সেই রথযাত্রার মূল আকর্ষণ এবং মূল ঐতিহ্য পুতুল নাচ, এমনটাই জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। আপনারা এই ঝিকিরার রথ সম্পর্কে কি বলতে চান জানান আমাদের কমেন্টে। আর এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।